এই গণভোটটা জাতির সাথে একটা প্রতারণা ছিল, এটা জাতির সাথে একটা ভাওতাবাদী ছিল। ভোট দিতে গিয়ে জনগণ নাতে না হাতে এটা অনেকেই গুলিয়ে ফেলছে। বিএনপি যে সকল বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেই সকল বিষয়ে কিন্তু তারা মানতে বাধ্য না। গণভোটে নোট অফ ডিসেন্ট ইস্যু কিভাবে নির্ধারণ হবে এর সমাধান? প্রিয় দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজন মত-দ্বিমতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তুলনা আফরিন। এই নোট অফ ডিসেন্ট বিষয়ে কিভাবে নির্ধারণ হবে সে বিষয়টি বিজ্ঞ আইনজীবীরা কিভাবে দেখছেন, কি বলছেন, চলুন তাদের মুখ থেকে জেনে আসি। নোট অফ ডিসেন্ট মানে হলো অসম্মতি। কোনো একটি বিষয়ে এক বা একাধিক ব্যক্তি বা দল যখন আলোচনা করে, সেই আলোচনার শেষে যখন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আসে, সেই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় এক বা একাধিক ব্যক্তি বা দল অসম্মতি জ্ঞাপন করতে পারেন লিখিতভাবে, সেটাই হলো নোট অফ ডিসেন্ট। যে ব্যক্তি বা দল নোট অফ ডিসেন্ট দিলেন কোনো একটি ঘটনার আলোচনার শেষে, সেই ব্যক্তি কিন্তু এই নোট অফ ডিসেন্টের ভিত্তিতে ওই চুক্তি বা ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বাধ্য নয়। আমাদের জুলাই আগস্ট এই সংস্কার কমিশনে যে ঘটনাটি ঘটেছে, বিএনপিও অনেক ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। বিএনপি যে সকল বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেই সকল বিষয়ে কিন্তু তারা মানতে বাধ্য না। যদিও তারা এখন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করেছেন, তারা বাধ্য না হয়েও তারা ইচ্ছা করলে মডিফিকেশন করে বাস্তবায়ন করতে পারেন। আবার যে সকল বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন পুরোটাই বাস্তবায়ন নাও করতে পারেন। কোন কোন বিষয়ে কিভাবে গণভোট হবে সেই অনুযায়ী গণভোট হতে হবে। এখানে যে পন্থায় গণভোটটা নেওয়া হয়েছে এটা পুরোটাই প্রক্রিয়া ছিল অসাংবিধানিক। এটা সংবিধান মতো হয় নাই, এটা সংবিধানকে ফলো করা হয় নাই। সুতরাং এখানে ওই হিসাবে সাংবিধানিকভাবে গণভোটের কোনো ভিত্তি নেই। যেখানে সব কিছু সংবিধান মেনেই হচ্ছে, সংবিধান মেনে শপথ হয়েছে, সংবিধান মেনে রাষ্ট্রপতি হচ্ছে, সংবিধান মেনে আপনার সংসদ বসছে, তাহলে এখানে গণভোটটা যেভাবে হয়েছে সেটা সংবিধান মেনেই হয় নাই। সুতরাং এই গণভোটটা অসাংবিধানিক এবং বেআইনি একটা পন্থা ছিল, এটা জাতির সাথে একটা প্রতারণা ছিল, এটা জাতির সাথে একটা ভাওতাবাদী ছিল এবং রাষ্ট্রের সর্বপ্রতি রাষ্ট্রের একটা এই গণভোট নামে একটা অপচয় করা হয়েছিল। এবং গণভোটে সরকার এটাকে তাদের নিজস্ব প্রচার প্রপাগান্ডা হিসেবে সরকারি কর্মচারীদেরকে প্রথমে এটাকে সম্পৃক্ত করেছিল, যা সম্পূর্ণ বেআইনি। এটা তো সাংবিধানিক বৈধতা পেতে পারে না। সুতরাং এটা সমাধানের কিছু নেই। সংবিধানে যেটা উল্লেখিত নেই, যেটা অবৈধভাবে হয়েছে, সেটার আর তো সমাধানের প্রশ্ন আসে না। এটা বেআইনি থাকবে। সুতরাং বেআইনি জিনিসকে আপনি আইনে কীভাবে পরিণত করবেন? বেশিরভাগ সাংসদ সদস্য ওনারা কিন্তু বলেছেন এই গণভোটের বিরোধিতা করেছেন। গণভোটটা আসলে সংবিধান সাংঘর্ষিক হয়েছে আমার মতে। কারণ সংবিধানে যে সিস্টেমে নির্বাচন হবে, ভোট হবে, এটা অনেকে সেইভাবে কিন্তু হয় নাই। এই প্রক্রিয়া সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে পরিষ্কার কোনো ধারণা ছিল না। ভোট দিতে গিয়ে জনগণ নাতে না হাতে এটা অনেকেই গুলিয়ে ফেলছে, কিন্তু ওখানে যারা পুলিং এজেন্ট যারা ছিলেন তারা কিন্তু হাতেই মেরে দিয়েছেন। তাহলে এই ভোটটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হলো? পরিষ্কার পরিচ্ছন্ন হয় নাই। সো এটা সংবিধানের নিয়ম অনুযায়ী যেভাবে হওয়ার কথা সেই অনুযায়ী হয় নাই, এটা সংবিধান পরিপন্থী হয়েছে। কিছু কিছু জায়গায় সরকারের এখানে ভিন্ন মত রয়েছে যে নোট অফ ডিসেন্ট তারা দিয়ে রেখেছে, তার মানে ভিন্ন মত এখানে রয়েছে। সেটা কিন্তু সরকার পার্লামেন্ট যখন গঠন হবে, পার্লামেন্ট বসবে, তারা কিন্তু সাংবিধানিক প্রক্রিয়ায় এই যে নোট অফ ডিসেন্টটা যে ভিন্ন মত, এটা তারা সমাধান করবে বলে আমি মনে করি। সংস্কার কমিশনে বা ঐকমত্য কমিশনে যে সকল বিষয় সংস্কার করার জন্য আলোচনা করে একাধিক দল চুক্তি করেছেন, সেটা কিন্তু একটা চুক্তি। অর্থাৎ জুলাই সনদ একটি হলো বিভিন্ন দলের আলোচনার শেষে একটি চুক্তি। তো সেই চুক্তির কিন্তু অটোমেটিক্যালি সংবিধানে বাস্তবায়ন করার জন্য যে অর্ডিন্যান্সটা করা হয়েছে, সংবিধানের যে আইনি কাঠামো সেটার বাহিরে যাওয়ার কারণে সেই অর্ডিন্যান্স কিন্তু কোশ্চেনেবল হয়েছে যে সেটা সাংবিধানিক কিনা। তো সেই ধরনের প্রশ্ন যেখানে থাকে, যেখানে সংবিধানকে ভায়োলেট করা হয় অথবা সংবিধানের আইনকে লঙ্ঘন করা হয়, সেই বিষয়টা কিন্তু বাস্তবায়ন করার ক্ষেত্রে কারো কোনো বাধ্যবাধকতা যখন থাকবে না, তখন ডেফিনেটলি এই বিষয়ে উচ্চ আদালত, যিনি সংবিধানের রক্ষক, তিনি এই বিষয়ে বা উচ্চ আদালত হতে এই বিষয়ে সঠিক মতামত গ্রহণ করে ক্ষমতাসীন সরকার এই বিষয়ে পদক্ষেপ নিতে পারেন।